অনেক দিন থেকেই আমার জানলায় অনেক পুঁইশাক হয়ে আছে, আর সেগুলো আমি পারবো সেটা আমি মনেই থাকে না, কারণ আমার অনেক রকমের শাক আছে, শীতে শাক সবজি আছে, ওগুলো খেয়ে আর এগুলো খেতে ইচ্ছে করছিল না। আর হঠাৎ করে ওগুলো খেতে খেতে, ওই শাকগুলো খেতে খেতে এখন আবার পুঁইশাক খেতে ইচ্ছে করছে, সেই জন্য আজকে পেরে নিচ্ছি। আর দেখি পুঁইশাকগুলো লাল হয়ে গেছে, লাল হয়ে গেলেই কিন্তু মানে বয়স্ক হয়ে গেলেই কিন্তু পুঁইশাকগুলো সব পড়ে যাবে, সেই জন্য পেরে নিচ্ছি। হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। এই তো আর কি আর বলবো, এই তো আমার মুরগিতে 3টে ডিম পেড়েছে, আর মুরগির ডিম দুইটা দেখেন কত ছোট ছোট, একবারে এত ছোট। আর এই ছোট ছেলের জন্যই রান্না করব ছোট মুরগির ডিম। আর এই যে ছোট একটা মাছ, আজকে কিন্তু সবই ছোট ছোট। আর এই মাছগুলো খেতে, ইলিশ মাছ দিয়ে পুঁই শাক খেতে কিন্তু অসাধারণ লাগবে, সেই জন্য আমি পুঁই শাক দিয়ে ইলিশ মাছ রান্না করব। আপনারা কীরকম রান্না করেন অবশ্যই জানাবেন কমেন্ট করে। এই তো আমি প্রথমেই ধুয়ে নিচ্ছি, পুঁই শাকটা আগে ধুয়ে নিলে ভালো হয়, সেই জন্য আমি আগেই ধুয়ে নিচ্ছি। ধুয়ে তারপর আমি কেটে নিব। এই তো সবগুলো এক এক করে শাক ধুয়ে নিচ্ছি। আর আমি কিন্তু মাটির চুলায় রান্না করি, মাটির চুলার রান্না কিন্তু সত্যিই অনেক মজা হয়। এই তো আমি সব পুঁই শাকগুলো কেটে নিচ্ছি, কেটে তারপর আমি রান্না করব। পুঁই শাক সব এক এক করে কেটে নিচ্ছি, আর আমার ছেলে ভিডিও করতেছিল, আমি রান্না করলাম। আর এই তো এই ডিমটা কিন্তু আমার বড় ছেলে রান্না করছে, ও কিন্তু রান্না অনেক ভালো পারে, ও রান্না করছিল আর আমি ভিডিও করছিলাম। মানে রান্না, ও আমার ছোট ছেলের জন্য আমার রান্নাটা করছে, ওর ভাইকে ও অনেক ভালোবাসে। আর ও সবসময় কিন্তু স্পেশালভাবে তার ভাইয়ের জন্য একটা না একটা কিছু করেই দেবে। আর এই যে এটা ডিম মেখেছিলাম, সেইটাই আবার আমি পুঁই শাক রান্না করব, অন্য আবার কড়াই মাখিনি, কারণ চুলায় রান্না করলে কিন্তু অনেক কালি পরে, ওটা মাছতে আমার একটু বেতে মানে কেমন অসহ্য লাগে, সেই জন্য আমি এই তো এইটাই ভিতরেই রান্না করি, একটা কড়াইয়ের ভিতরেই রান্না করে সব কিছু ঢেলে ঢেলে রাখি, তাহলে কিন্তু একটা কড়াই ধোয়া লাগবে, আর অন্য কড়াই ধুতে হবে না, সেই জন্য একটা কড়াইতেই আমি সবসময় রান্না করে ঢেলে ঢেলে রাখি। আর শীতের সময় কিন্তু হাতে কালি লাগলে কিন্তু ধুইতে মানে অসহ্য লাগে, মানে ধুইতে ইচ্ছে করে না। আর কি আর বলবো, গ্রামে যারা থাকেন তারা তো অবশ্যই বুঝবেন যে গ্রামের কাজ কত কঠিন। মানে এই তো এখন আমি রান্না করার জন্য এই তো সব কিছু দিয়ে দিলাম, দিয়ে তারপর একটু ভুনে তারপর আমি কিন্তু ইলিশ মাছগুলো দিয়ে দেব। ইলিশ মাছ দিয়ে দিয়ে তারপর কিন্তু হালকা রান্না করে কিন্তু তারপর কিন্তু আমি পুঁই শাক দিয়ে দেব। এই তো আমার বোনা হয়ে গেছে, এখন আমি পুঁই শাক দিয়ে দিচ্ছি। আর পুঁই শাক দিয়ে আমার কিন্তু অল্প সময় লাগছে, মানে 5 মিনিট সময় লাগছে, তার মধ্যে কিন্তু আমার পুঁই শাকগুলো হয়ে গেছে, মানে এত নরম হয়েছিল, হয়ে কিন্তু একেবারে বেশি দেখাচ্ছিল, মানে এত বেশি, আমি কিন্তু চেপে চেপে দিচ্ছি, তারপর দেখবেন একবারে কম হয়ে গেছিল। এই তো এই তো পুঁই শাকগুলো চেপে চেপে দিয়ে দিচ্ছি, আর এখন দেখেন কত অল্প হয়ে গেছে পুঁই শাকগুলো, একবারে অল্প হয়ে গেছে। আমার রান্না কিন্তু শেষ। তো আমার ভিডিওটি কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে যাবেন। আল্লাহ হাফেজ।